হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 23 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 23-এর আমরা আগের ক্লাসে করে ফেলেছিলাম যত সম্ভব 21 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা করব 22, 23, 24 তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করছি বুঝতে পারবে। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো বা দেখে নিতে পারো। ঠিক আছে, চলো। তো আমাকে এখানে একটা প্রশ্ন করেছে, প্রথম যে হচ্ছে 22-এর অঙ্কটা কীভাবে করব। যদি বলছে একটি ঘড়ি 3 দিন 3 ঘন্টায়, ভালো করে বোঝো, একটি ঘড়ি 2 দিন ও 3 ঘন্টায় 17 সেকেন্ড করে এগিয়ে যায়, তাহলে 30 সেকেন্ড এগিয়ে যেতে ঘড়িটির মোট কত সময় লাগে? ঠিক 21-এর অঙ্কটা যেভাবে করেছি সেইভাবেই করবো অঙ্কটিকে। দেখো, ঠিক 21-এর অঙ্কটা যেভাবে করেছি 22-এর অঙ্কটাও সেইভাবেই করব। আর আমাকে কি বলে দিয়েছে যে 2 দিন 3 ঘন্টায় 17 সেকেন্ড এগিয়ে যায়, তাহলে 17 সেকেন্ড এগিয়ে যেতে সময় নেয় 2 দিন 3 ঘন্টা। আচ্ছা, 2 দিন 3 ঘন্টা মানে কত ঘন্টা? একই এককে নিয়ে আসতে হবে। একটা আছে দিনে, একটা আছে ঘন্টায়। তাহলে আমরা কী করবো, সবসময় ছোটো এককে নিয়ে আসবো, মানে দিন থেকে ঘন্টায় ট্রান্সফার করবো। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে করছি। যে 17 সেকেন্ড এগিয়ে যেতে সময় নেয়, এই কথাটা লিখবো যে 17 সেকেন্ড এগিয়ে যেতে সময় নেয় কত? সময় নেয় হচ্ছে তোমার 2 দিন 3 ঘন্টা। 2 দিন 3 ঘন্টা। আচ্ছা, এই 2 দিন 3 ঘন্টা মানে কতটা সময় বার করে দিই? 2 দিন মানে 2 গুণ 1 দিন মানে হচ্ছে 24 ঘন্টা। 2 গুণ 24 যোগ 3, তাহলে 24 দিয়ে কত? 48। 48 আর 3-এ কত হচ্ছে? 51, তাহলে 51 ঘন্টা। ঠিক আছে, তাহলে 17 সেকেন্ডে ঘড়িটি কত এগিয়ে যেতে কত সময় নিচ্ছে? 51 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে আমি 1 সেকেন্ড এগিয়ে যেতে ঘড়িটি নিশ্চয়ই কম সময় নেবে। কম নিলে কী করতে হবে? ভাগ করবো। 51 ভাগ 17 এত ঘন্টা। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করেছে কি 30 সেকেন্ড এগিয়ে যেতে কত সময় নেবে। তাহলে 30 সেকেন্ড এগিয়ে যেতে নিশ্চয়ই বেশি সময় নেবে। তাহলে বেশি সময় নিলে গুণ হবে। তাহলে 51 ভাগ 17 যেমন আছে এর সাথে কত গুণ করব? 30 গুণ করে দেবো। চলো, তাহলে 51 গুণ 30, নিচে হচ্ছে ভাগ আছে 17। তাহলে যদি কাটাকুটি করি, অন্য কালিতে করছি, দেখো কত হচ্ছে? 17, 3, 17, 51, 3 3 9, 90 ঘন্টা। আচ্ছা, 90 ঘন্টা মানে কত দিন কত ঘন্টা? কী করে বার করবো? ঘন্টা আর দিনের সম্পর্ক কি? 24 ঘন্টা একদিন। তাহলে 90-কে 24 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবো। 90-কে কী করবো? 24 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, 3 24-এ কত? 72 হচ্ছে। দেখো 3 4 12, হাতে থেকে 1, 2 6 7। ঠিক আছে, 2 কত? 10, 2 হচ্ছে 8 10, 7 থেকে 8, 8 কত? 9 1। তাহলে 3 ঘন্টা, এই 3 দিন 18 ঘন্টা। ঠিক আছে, তাহলে 90 ঘন্টা মানে তোমার টোটাল দাঁড়াচ্ছে 3 দিন 18 ঘন্টা। 3 দিন 18 ঘন্টা। আচ্ছা, হচ্ছে বোঝা গেছে কি বললাম? 22-এর অঙ্কটা 3 দিন 18 ঘন্টা সময় আমার দাঁড়াচ্ছে। বুঝতে পারলে অঙ্কটা? ক্লিয়ার? বোঝা গেছে? এইভাবে কিন্তু সলভ করতে হবে তোমাদের। কত অঙ্কটা? এটা 22-এর দাগের অঙ্কটা। দেখে নাও ভালো করে। হলো 22-এর দাগের অঙ্ক ক্লিয়ার। তো এরপর আসবো আমরা 23-এর দাগের অঙ্ক। এটা মুছলাম। দেখো 23-এর দাগের অঙ্কটা কি বলছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছে একটু। যে একটি ঘড়িতে 5টার সময় 5টার ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে। মানে 5টার ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগছে। 10টার ঘন্টা বাজতে কত সময় লাগবে এটা বার করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কীভাবে করি অঙ্কটা, কীভাবে করি দেখো। 5টার ঘন্টা বাজতে মানে এটা হচ্ছে তোমার কত অঙ্কটা? এটা হচ্ছে তোমার 23-এর দাগের অঙ্ক। 23-এর দাগের অঙ্ক
মানে 5টা ঘন্টা, মানে 5 নম্বর ঘন্টা, তাহলে যেমন ঘন্টা বাজে আর কি, 5টা বাজলো টং 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 করে 5বার পড়ে গেল, যাই হোক 5টার ঘন্টা মানে 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 4 5, ভালো করে বুঝবে। এই হচ্ছে 5 নম্বর ঘন্টা। এটা মানে এই 5 নম্বর ঘন্টাটা বাজতে কত সময় লাগছে? 5 সেকেন্ড সময় লাগছে। মানে দেখো 1 থেকে যদি স্টার্ট করি, মানে কতক্ষণ বিরতির পর, মানে ধরো 1টা বেজেছে, ঠিক আছে, 1টা বেজেছে, 1টা বাজার কতক্ষণ বিরতির পর, মানে কতক্ষণ পর, মানে এটা পড়ছে কতবার বিরতি নিচ্ছে, 1 2 3 4, 4 নম্বর বার, মানে 5 নম্বর বারে এসে ঘন্টাটা বাজে, মানে 4বার মাঝখানে গ্যাপ আছে, 4টে গ্যাপের পর, মানে 4টে বিরতির পর, 4টে রেস্টের পর, তারপরে কি হচ্ছে 5 নম্বর ঘন্টাটা বাজছে, ঠিক আছে। তো বাজতে কত সময় নিচ্ছে? 5 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে 4বার বিরতির পর 5 নম্বর ঘন্টাটা বাজছে, ঠিক আছে। তাহলে 5টার ঘন্টা বাজছে, কতক্ষণ বিরতি নিচ্ছে? 4বার বিরতি নিচ্ছে। তাহলে আমি যদি বলি 6টার ঘন্টা বাজতে কতবার বিরতি নেবে? তাহলে 5বার বিরতি নেবে, তারপর 6 নম্বর পড়বে। যদি 7টা বলি তাহলে একটা করে কম হয়ে যাবে, যদি 10টা বলি তাহলে 9বার বিরতি নেবে, যদি 12টা বলি তাহলে 11টা বিরতি নেবে, 11বার বিরতি নেবে, ঠিক আছে। তাহলে এই লাইনটা আমরা কীভাবে লিখবো এইভাবে, যে 5টার ঘন্টা বাজে, অর্থাৎ 5টার ঘন্টা বাজতে, 5টার ঘন্টা বাজতে অর্থাৎ, ঠিক আছে, 4বার বিরতিতে, 4বার বিরতি, 4বার বিরতিতে সময় নেয়, বিরতিতে সময় নেয় কত? 5 সেকেন্ড, ঠিক আছে। এটা এই লাইনটা কিন্তু আমাকে বুঝতে হবে ভালো করে, এই যে লাইনটা লিখলাম এই লাইনটা ভালো করে বুঝতে হবে। দেখো 5টার ঘন্টা বাজছে মানে কি, 4বার বিরতি নিচ্ছে, তারপর 5 নম্বর বারে গিয়ে ঘন্টাটা বাজছে। তাহলে এই যে 4বার বিরতি নিল, 4বার বিরতি নেওয়ার পর 5 নম্বরের বারে গিয়ে ঘন্টাটা পড়লো, তাহলে সেটার জন্য কত সময় লেগেছে? তার 5 সেকেন্ড। তাহলে আমি কথাটা লিখেছি যে 4বার বিরতিতে সময় নিচ্ছে কত? 5 সেকেন্ড। তাহলে আমি যদি বলি 1বার বিরতিতে কত সময় নেবে, ঠিক আছে, 1বার বিরতিতে কত সময় নেবে? 1বার বিরতিতে সময় নেয়, তাহলে কত হবে? কম সময় নেবে, তাহলে 5/4 এত সেকেন্ড। এটা বোঝা গেল কি করলাম? তাহলে আমাকে বলেছে 10টার ঘন্টা বাজতে, 10টার ঘন্টা বাজতে মানে কবার বিরতি নেবে? 9বার বিরতি নেবে, তাই তো? যা বলবে তার থেকে 1 মাইনাস করে দেবো। তাহলে 9বার বিরতিতে এখানে লিখে দেবে 10টার ঘন্টা বাজতে, অর্থাৎ এটা লিখে দেবো যে 10টার ঘন্টা বাজতে, 10টার ঘন্টা বাজতে অর্থাৎ 10 মাইনাস 1 মানে 9, ঠিক আছে। তাহলে আমি লিখছি যে 9বার বিরতিতে সময় নেবে, তাহলে কত বেশি নেবে? তাহলে 5 গুণ 9 নিচে হয়ে যাবে তোমার কত? আচ্ছা ঠিক আছে, এটা যেমন লেখা আছে লেখো, 5/4, এটাকে গুণ দিয়ে 9 লিখে দিচ্ছি। এবার ক্যালকুলেশন করো, 5 গুণ 9 নিচে হচ্ছে 4 এত। এটা কিন্তু সব সেকেন্ডে, ঠিক আছে, এগুলো সব সেকেন্ডে হবে, এটাও সেকেন্ডে, এটাও সেকেন্ডে। দেখো এটা কাটাকুটি করা তো যাচ্ছে না, তাহলে 5 9 উপরটা কত হয়ে যাচ্ছে? 45 হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে 4 হয়ে যাচ্ছে, ভাগ করে দাও। 4 1 4, 5 না বললাম, 4 1 4, 1 9, 11 পূর্ণ 1 4 সেকেন্ড। এটাই আনসার, তোমাদের দেখে নাও। ব্যাপারটা তোমাকে এখানে বুঝতে হবে যে এই যে ঘন্টাটা বাজছে, 5 নম্বর ঘন্টাটা বাজতে কতক্ষণ বিরতি নিচ্ছে, মানে কত গ্যাপ পর বাজছে, এক একটা গ্যাপটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। কারণ একটার পর যখন 5 নম্বর ঘন্টাটা বাজছে, তার মানে মাঝখানে 4বার গ্যাপ হচ্ছে, ঠিক আছে। যখন যাই বলুক না কেন মাঝখান থেকে কি হচ্ছে, যদি বলছি 9টার ঘন্টা বাজে, তাহলে আমার হচ্ছে 8বার গ্যাপ হবে, তারপর হচ্ছে 9 নম্বর ঘন্টাটা পড়বে, ঠিক আছে। তাহলে ওই যে গ্যাপটা বা ওই বিরতিটা কত সময় পর হচ্ছে, সময়টা কত, ওই সময়টাই হচ্ছে 5 সেকেন্ড। এটা তোমাদেরকে বুঝতে হবে, তাহলেই অঙ্ক ক্লিয়ার, ঠিক আছে। তাহলে 23-এর দাগের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই করতে হবে, আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে। 23-এর অঙ্ক কিন্তু এইভাবে সলভ করতে, দেখে নাও ভালো করে। তো আর একটা অঙ্ক আছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 24-এর, এটা বুঝলাম কিন্তু। চব্বিশের অঙ্কটা কী বলছে একটু পড়ে শোনাচ্ছি, দেখো। বলছে 40 জন ব্যক্তি 8 দিনে 20,000 টাকা উপার্জন করেন, ভালো করে বোঝো।
40 জন ব্যক্তি আছে, 8 দিনে কত টাকা উপার্জন করছে? 20,000 টাকা উপার্জন করেন। কতজন ব্যক্তি দুদিনে 2,000 টাকা উপার্জন করতে পারবেন? তো কীভাবে করব? দেখো কীভাবে করি। এখানে প্রথমে আমি ছক বানাচ্ছি একটা, তোমাদেরকে ছকটাকে বানাই। তাহলে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে কি, যে কতজন ব্যক্তি উপার্জনটা করতে পারবে। জন মানে লোক সংখ্যাটা আমি ডান দিকে লিখছি। তাহলে লোক সংখ্যাকে আমি ডান দিকে লিখছি, ঠিক আছে। লোক সংখ্যা কি যে আছে? জন। আচ্ছা, কত অঙ্ক এটা? 24-এর অঙ্ক। ভেরি গুড। তাহলে লোক সংখ্যা লিখে পেলাম, দিন সংখ্যা আছে, আর টাকার পরিমাণে মানে উপার্জন মানে কত টাকা উপার্জন করে, ঠিক আছে। তাহলে একদিকে লিখছি দিন সংখ্যা, ঠিক আছে, একদিকে দিন সংখ্যা লিখছি। 3টে বিষয় কিন্তু এখানে, হ্যাঁ। আর এখানে হচ্ছে টাকা, উপার্জনের পরিমাণ লিখে দিলেই হবে। এটা উপার্জনের পরিমাণ টাকাতে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো কি বলেছে, যে 40 জন ব্যক্তি আছে, সেই 40 জন ব্যক্তি কি করছে? 8 দিনে কি করছে? কত টাকা উপার্জন করছে? 20,000 টাকা উপার্জন করছে। আচ্ছা, 8 দিনে 20,000 টাকা সে উপার্জন করছে, ঠিক আছে। আচ্ছা, দুদিনে 2,000 টাকা উপার্জন করতে, দুদিনে করতে হবে কত টাকা? 2,000 টাকা। এই 2,000 টাকা উপার্জন করতে কতজন লোক লাগবে, তাই তো? কতজন ব্যক্তি দুদিনে 2,000 টাকা উপার্জন করতে পারবে? এই হচ্ছে ছক। স্যার 2টো দিয়ে ছক করছিলাম, এখন আবার লাস্টে 3টে দিয়ে ছক। হ্যাঁ, নিয়ম একই, 3টে দিয়ে থাক, কোনো অসুবিধে নেই, নিয়ম একই, ঠিক আছে। আমি শুধু দেখে দেখে লিখবো আর কীভাবে করি দেখো। আমি যেরকম এই ছকটা লিখেছি সেই অনুপাতে লিখছি। লিখবো কি, 8 দিনে 20,000 টাকা উপার্জন করে কতজন লোক? 40 জন লোক। দেখো আমি কিন্তু কিচ্ছু মুখস্থ করিনি, এইখান থেকে জাস্ট এই লাইন অনুযায়ী লিখছি, ঠিক আছে। কাউকে কিছু মুখস্থ করার দরকার নেই, এখানে যেমন আছে উপরের লাইন দেখে দেখে লিখে দিলাম, ঠিক আছে। এবার কাজ কি দেখো, আমার এটাকেও এক করব, এটাকেও এক করব। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, একে বার করা। উইকিং নিয়ম মানে একে। তাহলে দেখো ভালো করে বোঝো, আমি যদি একদিনে 20,000 টাকা উপার্জন করতে বলি, তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? এটা আমাকে বলো, ভালো করে বুঝবে। 8 দিনে যখন করছিলে, 8 দিনে যখন 20,000 টাকা ইনকাম করছে, তখন 40 জন লোক লাগছিল। এখন যদি বলি একদিনে করতে, তাহলে কি 20,000 টাকাকে উপার্জন করতে, তাহলে লোক সংখ্যা আমাকে বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে বাড়লে কি হয়? গুণ হয়। তাহলে এখানে 40 যেমন আছে, কাকে গুণ করবেন স্যার? যাকে পরিবর্তন করেছি, 8কে পরিবর্তন করে 1 লিখি, তাহলে 8টাকে গুণ করব, তাহলে এত জন লোক। তাহলে এটা 1 হয়ে গেছে, চাপ নেই কোনো। এর পরের লাইনে এই 1 যেমন আছে থাক। তাহলে একদিনে আমি বলি যদি 1 টাকা উপার্জন করতে, তাহলে লোক কম লাগবে না বেশি লাগবে? টাকার পরিমাণ কমিয়ে দিয়েছি, তাহলে লোকও আমার এখানে কম লাগবে। তাহলে কম লাগলে কি হয়? ভাগ হয়। তাহলে যেটা আছে সেটাকে ভাগ করব কত দিয়ে? যাকে পরিবর্তন করেছি 20,000কে। এত লোক, ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে এবার দেখো, এবার কি করব আমি? এবার এইগুলোকে আমি চেঞ্জ করব কিভাবে? দুদিনে একবার বার করব, একবার 2,000 টাকায় বার করব, তাহলেই হয়ে যাবে অঙ্ক, ঠিক আছে। লাইনটা বুঝবে ভালো করে। আমি বলছি দুদিনে 1 টাকা যদি উপার্জন করতে বলি, তাহলে লোক সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? আচ্ছা, আমি এক লাইনই চেঞ্জ করে দিচ্ছি সামনে ভিডিও, তাহলে এখানে জায়গাটা কম শর্ট পড়ছে, ঠিক আছে। আমি একবারই চেঞ্জ করে দিচ্ছি। দুদিনে, ভালো করে বুঝবে, দুদিনে আমি একবার করে দেখাচ্ছি। দুদিনে 1 টাকা উপার্জন করতে লোক বেশি লাগবে না কম লাগবে? দিন সংখ্যা বাড়িয়ে দিয়েছি, সেই টাকা একই রেখেছি, তাহলে কি হবে? টাকার পরিমাণ একই রেখেছি, দিন সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, তাহলে কম লোক লাগবে। কম লোক, তাহলে কম হলে কী হবে? এখানে ভাগ হয়ে যাবে। তাহলে কে ভাগ হবে বলো তো? যাকে চেঞ্জ করছি, 2কে চেঞ্জ করেছি, এখানে 2 বসিয়েছি, 1-এর পরিবর্তে কাকে বসিয়েছি? 2। তাহলে 2টা হচ্ছে ভাগ হয়ে যাবে এখানে। তাহলে 40 গুণ 8। এবার দেখো ভাগ মানে আমি নিচে বাই দিয়ে লিখতে পারি, যেমন এটা লেখা আছে তেমন থাক ভাগ আকারে, আর 2টা ভাগ হচ্ছে মানে নিচে চলে এসছে, ঠিক আছে, এইটাই করলাম। আচ্ছা, এবার এই 1-এর পরিবর্তে আমি লিখে দিচ্ছি এখানে
2000, ভালো করে বোঝো, একের পরিবর্তে লিখছি 2000। তাহলে আমি যদি দুদিনে 2000 টাকা এবার ইনকাম করতে বলছি, তাহলে লোক তো বাড়াতে হবে। তাহলে বাড়াতে হলে আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। গুণটা কোথায় করব? উপরে করব। গুণ মানে উপরে হবে, ঠিক আছে, ভাগ হলে নিচে হতো। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন, মানে এইরকম ধরনের একটা ব্যাপার বেরোলো। এবার এটাকে আমরা ক্যালকুলেশন মানে কাটাকুটি করলে আনসার চলে আসবে। দেখো খুব সুন্দর সোজা কাটাকুটি, 1 2 3 4 শূন্য কাটলাম, কার সাথে 1 2 3 এখানে আর এখানে একটা, টোটাল 4 কেটে দিয়েছি। দেখো 2-এর সঙ্গে এই 2 কেটে দিলাম। এবার 2 দিয়ে একে যদি কাটি, 2 2 4 হচ্ছে, তাহলে 8 2 কত হচ্ছে? 16। কিচ্ছু করে নেই, তাহলে 16 জন লোক, 16 জন লোক, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, কতজন লোক? 16 জন ব্যক্তি। মিলেছে? উত্তর নিশ্চয়ই। 24-এর দাগের অঙ্কটি কিন্তু তোমাদেরকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, এখানে 3টে বিষয় দেওয়া ছিল, ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে হচ্ছে কি যেটা লেখা থাকবে সেইভাবে আমি লিখেছি প্রথম লাইনটা, তারপর দুটো একে পরিবর্তন করেছি, তারপর এইগুলোকে চেঞ্জ করেছি, এইগুলো দিয়ে বসিয়েছি, যেমন করি আর কি সেই রকম। এখানে শুধু 3টে দিয়ে করতে হচ্ছে, আর কিচ্ছু না, সেম একই প্রসেস। ঠিক আছে, বাড়লে গুণ, কমলে ভাগ, আর কিছু করিনি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কিন্তু আমাদের অনুশীলনী 23 কমপ্লিট। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।